আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া নিপা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি, রিলেটিভ, আত্মীয় স্বজন সব নিয়ে ভালো আছি। এই যে করোনা ভাইরাস মহামারীর মধ্যেও আলহামদুলিল্লাহ এখনও সবাই ভালো আছি, এটাই বড় কথা। তো আজকে আমি যেই ব্লগটা করতেছি, মানে ভিডিওটা তৈরি করতেছি মূলত স্ক্যাম নিয়ে কথা বলার জন্য। এটা মূলত জাস্ট লাইক বাংলাদেশে যেটাকে বলে ফ্রড, 2 নাম্বার, ধান্দাবাজ লোকদের কাজ। বাংলাদেশে মূলত কম বেশি সবাই শুনেছেন যে ভোর রাত্রে, গভীর রাত্রে বা যে কোনো সময় মানে দুর্বল লোকদেরকে ওরা কল দিয়ে বলে যে আমরা জিনের বাসা, পরীর বাসা, যেই হোক মানে এটা ওটা বলে যে মাজারে বা ওইখানে টাকা রাইখাসো, তুমি 60,000 টাকা দিলে বা 20,000 টাকা দিলে 5 লাখ টাকা পাবা। তো অনেকেই আবার সেটা বিশ্বাস করে, তাদেরকে টাকা দিয়ে আসে মাজারে, কিন্তু দেখা যায় পরে কিছুই হয় না। যারা বোঝে তারা অবশ্য জানে যে এটা ফ্রড। তো যাই হোক, এটা বাংলাদেশে অ্যাভেলেবেলই হয়, কিন্তু আমেরিকাতে, বিশ্বের এত বড় একটা দেশে এই ঘটনাটা হবে, আমি ওইদিকে যাও, এটা বিশ্বাস করার মতো না। যেটা আমার সাথে হয়েছে, তাই আমি ভাবছি যে হয়তো বা অনেক আপু ভাইয়ারা জানে না আমার মতো, হয়তো বা তারা এই ধান্দাবাজিদের হাতে পড়তে পারে, তাই আমার শেয়ার করা। যারা জানে না তারা জানলো, আর যারা জানেন তারা তো জানলেনই, তারা একটু আমার গল্পটা শুনে মজা নিলেন। তো আমার সাথে যেটা হয়েছে লাস্ট মান্থ, জাস্ট ঠিক এই বিকেল টাইমে আমি এভাবে বাইরে বাচ্চাদের নিয়ে হাঁটাচলা করি। তো ওদেরকে নিয়ে যখন আমি ঘুরতেছি তখন এই ঘটনাটা হইতেছে যে একটা কল আসছে আমার কাছে। তখন বলতেছে, মানে আমার নাম ধরেই বলতেছে, তুমি কি সুমাইয়া? হ্যাঁ আমি সুমাইয়া। তো তোমার সোশ্যাল সিকিউরিটি কার্ড নাম্বারটা দাও তো। বলতেছি কেন? কারণ আমেরিকা যারা আছেন তারা জানেন সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা অনেকটাই মানে গুরুত্বপূর্ণ বা গোপনীয়, এটা সচরাচর সবাইকে বলা হয় না, জানানো হয় না। তো বললাম কেন? বলছে আমরা মানে লোকাল অফিস থেকে কল দিছি, আমরা পুলিশ অফিসার। তো ওই পুলিশ অফিসারের নাম বললো, ব্যাচ নাম্বার বললো, তারপর আমার নামে নাকি কেস হয়েছে সেই কেস নাম্বার বললো। তো আমার বলছে এটা লেখা রাখো। হ্যাঁ রাখলাম লেখা। তো তোমার নামে কেস হয়ে গেছে। কেন স্যার, কেন কেস হয়েছে? তো বলতেছে যে তোমার নামে 2 নাম্বারই ব্যবসার লাইসেন্স আছে, তুমি কি করো? আমি বলছি না। বলছে হ্যাঁ আমরাও জানি তুমি করো না, আমরা তোমার উপর নজর রাখছি 6 মাস যাবত, তুমি করো না। কিন্তু এইটা যারা করে তারা ক্যালিফোর্নিয়া, টেক্সাস বসে করতেছে তোমার নাম ইউজ করে, তোমার কার্ড, সোশ্যাল সিকিউরিটি কার্ড ইউজ করে। তোমার কার্ডটা দাও তো। তো আমি সোশ্যাল সিকিউরিটি কার্ড নাম্বার বলে দিলাম, আমার ইনফরমেশন ওদের দিয়ে দিলাম। তো বলতেছে তো যেই হোক তোমার নামে এই বিজনেস আছে, তুমি কি ওরা কি তোমার পারমিশন নিয়েছে? আমি বলছি না। তুমি কি ওদের নামে কেস করতে চাও? এটা কি তুমি পার্সোনালভাবে কেস করবে নাকি সরকারি কেস হয়ে যাবে? যদি পার্সোনালভাবে করো তাহলে তোমার খরচ দিতে হবে। আমি বলছি ঠিক আছে সরকারি দেবো, যেখানে আমার খরচ লাগবে না। আচ্ছা সরকারি হইলে তোমার অ্যাকাউন্টে কি টাকা আছে? মূলত আমরা আবার বাড়ি দেখতেছি, 2-3 মাস যাবত আমেরিকাতে ফ্লোরিডা বাড়ি কেনার জন্য বাড়ি ঘর দেখতেছি। বিভিন্ন অফিস আদালতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। তো যেখানে আমার হাজব্যান্ড কাজ করে, যার কারণে আমার মোবাইল নাম্বারটা দিছেও, কারণ সে স্টোরে থাকে, কথা বলতে পারবে না। তো যাতে আমি বাসায় ফিরে আসি আমি কথা বলতে পারি। তো হইতে পারে ওইখান থেকে ওদের আমার নাম্বার নেওয়া, ওরা বুঝতে পারছে যে নিয়ে তো মানে কল দিলেই হয়তো বা বোকা শোকা টাকা দিয়ে দেবে। তো যাই হোক তারপরে করলো কি, আমারে বললো তোমার অ্যাকাউন্টে টাকা আসছে? আমিও বোকার মতো বলে দিলাম হ্যাঁ আছে। কত? এত। তো এত ডলার। তোমার এই টাকা কিন্তু 2 দিন, 24 ঘন্টার মধ্যে, 2 দিনও না, বলছে 24 ঘন্টার মধ্যে এই টাকাও যে যারা ব্যবসা করে ওরা জানতে পারছে যে আমরা আইনের লোক জেনে গেছি, ওরা তোমার এই টাকাটা তুলে নেব। হায় হায় কি বলে, আমার এতগুলো টাকা নিয়ে যাবে? তো কি করা যায় স্যার, কি করা যায়? বলছে তোমার টাকা তুমি তোলো। আমি বলছি আমি আমার হাজব্যান্ডকে কল দিই। না দেওয়া যাবে না, তোমার উবার কল দিয়ে যাইতে হবে। আমি বলছি আমার বাচ্চাদের নিয়ে আমি কিভাবে যাব? যেইভাবে হোক ম্যানেজ করো।
আমি ওদের বললাম ঠিক আছে তাই ওয়েট কর, আমি উবার ম্যানেজ করতেছি। তো ওই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে কল দিয়ে বললাম এই রে গেদার বাবা এই ঘটনা তো হয়ে গেছে। সেও মানে ভয় পেয়ে গেছে, সে বলে এখন কী করতে হবে? আমি বলছি রাইট নাও আসো, আমার তো অ্যারেস্ট করতে পুলিশ আসতেছে। এখন অবশ্য হাসি, কিন্তু তখন আমার হাসি ছিল না, তখন আমি সোজা কথা মানে মাথা মুথা সব চান্দিনা গরম হয়ে গেছিলো। তো বললাম এখন কি করব, রাইট নাও তাড়াতাড়ি আসো বাসায়, আসো যারা নেই না আসো। তো তাড়াতাড়ি আসো, কি করা যায় বাসায় এসে বুদ্ধি করি। তো সে নিজের এই যেহেতু ব্যবসা, নিজে স্টোর ক্লোজ করে চলে আসছে। তো আয়শা বলতেছে এখন কি করব, বলি আগে অ্যাকাউন্টে টাকা তুলতে হবে চলো। তো অ্যাকাউন্টে যাওয়ার পর দেখি ব্যাংক বন্ধ। তো ওদের আর বলিনি, ওদের বলছি আমরা তো ব্যাংকে আসছি, এখন কি করবো, হ্যাঁ ধরেন টাকা আমরা তুলে ফেলাইছি। তো বললো যে ওইটা কোনো একটা স্টোরে মানে মার্কেটে গিয়ে ওটা গিফট কার্ডে টাকাটা নিয়ে আমাদেরকে গিফট কার্ড নাম্বারটা দাও। এই তো আমি মানে এই আমার মাথায় আসছে যে এটা সম্ভবত ভুয়া। তো আমি আবার আমার দেওরে কল দিলাম। আমার দেবর মানে সবাই জানে কম বেশি, কিন্তু আমি যেই ভাইয়ারে কল দিছি আমার দেবর সে জানে না। সেও তো ভয় পেয়ে বলতেছে আগে লাইফ সেভ করেন, আপনার টাকা যায় যাও, ওই টাকা দিয়ে দেন, আপনার জীবন শেষ, 9 বছর জেল, 16,000 টাকা জরিমানা, আর আপনার ওই ব্যাংকের ওই কয়েক হাজার ডলার দিয়ে যদি আপনি ছাড়া পান, এটা তো ভাগ্য ভালো, আপনি আগে টাকা দিয়ে দেন। আমি বলছি না, আমি যেহেতু কোনো ফ্রড করি নেই, আমার নামে যদি কেউ করে সেই কৈফিয়ত কেন আমি দেবো? এটা আমেরিকা ভাইয়া, এটা বাংলাদেশ না। আমি অন্যায় না করলে আমারে ওরা সাজা দেবে না, হয়তো বা আমার পুলিশে ধরে নেবে, কিন্তু আমার হাজব্যান্ডও বলতেছি পুলিশে ধরে না কি যেই সেই কথা, মানুষ কি বলবে, তুমি টাকা দিয়ে দাও। তো আমি বললাম যে ওদেরকে, পরে আমার দেখি দেবরে মানে সে টাকা দেওয়ার পক্ষে, আমি আজকে তার কলরাইখা দিয়া ওদেরকে বললাম যে দেখ আমি কোনো অন্যায় করিনি, আমি তোদের 1,000 ডলার কেন, তোদেরকে আমি $1 দেব না। তো সেখানে তোরা আমার কাছে 16,000 ডলার চাইতেছিস, তো আমি টাকা দেব না, এই জন্য যদি আমার সাজা হয় হোক, তোরা আস, আমি রেডি। বলতেছি আচ্ছা তুই বাসায় থাক, 2 ঘন্টার মধ্যে আসতেছি, তোর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়ে গেছে, তোর অ্যারেস্ট করা হবে। আমি বলছি ওকে, আমি বাসায় এসেছি। তো এখন 1 ঘন্টার জায়গা আমার 3 ঘন্টা হয়ে গেছে, ওরা আসতেছে না। পরে আমি আমার লোকাল যে পুলিশ অফিস ওখানে কল দিলাম, দিয়ে বললাম স্যার এই স্যার মানে ওই যে আমি লেখা রাখছি ওই স্যারের নাম্বার দিলাম, এই স্যার কল দিচ্ছে, তার ব্যাস নাম্বার এত, আমার নামে নাকি কেস হয়েছে, কেস নাম্বার এত। আমি বলছে না না তোমার নামে তো কেস হয় নাই, এই নামে কারো কেস হয় নাই, যারা কোথায় যাও আসো, এই নামে কারো কেস হয়নি বা এই নামে আমাদের পুলিশ অফিসার নেই। আমি বলছি আমারই তো একজনে কল দিয়ে বলছি এই, তারপর মানে তার কাছে সব ডিটেলস বললাম, সে তো বললো আমার 16,000 টাকা তাকে দিতে হবে, নতুবা আমার 9 বছর হাজত হবে। তো এইটা ওইটা বলার পরে সেই স্যার বলতেছে তোমার অ্যাড্রেস দাও, আমি বাসায় আসতেছি। সে বাসায় আসতে এসে আমার বলছে তোমরা কি অলরেডি টাকা তাকে দিয়ে দিছো? বললাম যে না টাকা দেইনি, কিন্তু মানে টাকা না তো সরি ডলার, যেই হোক ডলার দেইনি, কিন্তু এই কথা হয়েছে। সে বলছে এইটা সম্পূর্ণ ফ্রড ধান্দাবাজ, এটা মূলত বেশিরভাগ ইন্ডিয়া করে, আবার আমেরিকাতেও করে। এটা ওরা মাঝে মাঝেই বলে এই তুমি গাড়ি পাইছো বা 35 লাখ টাকা পাইছো বা 10 লাখ টাকা পাইছো, এখন তুমি আমাদেরকে এই নাম্বারে 100 টাকা গিফট কার্ড পাঠাই দাও। মানে গিফট কার্ডের নাম্বার চায় মূলত ওরা, এত ধান্দাবাজ, মানে গিফট কার্ড চায় যে গিফট কার্ড দিয়ে যখন তখন ওরা টাকাটা লোড করতে পারবে, কিন্তু অ্যাকাউন্টে পাঠালে তো ওদের ইনফরমেশন থাইকা যাবে, এই জন্য গিফট কার্ড নেয়। তো যাই হোক, তো আমি বলছি আমি টাকা দেইনি। বলছে এরকম অনেকই হয়েছে যে গিফট কার্ডে টাকা দিয়ে তারপর ওরা ওর হাজব্যান্ডে জানাইছে, জানানোর সাথে সাথে হাজব্যান্ড বলে যে একই করছো, মানে ওদের টাকাও গেছে সবই গেছে, কিন্তু তুমি যেহেতু তোমার হাজব্যান্ডকেও আগে জানাইছো আর সেও তো বান্দা জানতো না, আমি আমার দেবরে জানাইছি সেও জানতো না, তাদের আর কী রং। তো পুলিশ বলছে যে আমাদের ইনফরমেশন করছো, এটা গুড, ভালো কাজ করছো, কিন্তু ওদেরকে তোমার ইনফরমেশন দিয়ে ভুল করছো, যেহেতু টাকা পাঠাও না। এখন যাই হোক, পরে ওরাই সোশ্যাল সিকিউরিটি কার্ড অফিসের নাম্বার দিল, সেখানে গিয়ে আমি আবার সোশ্যাল সিকিউরিটি কার্ডে জানাইলাম যে আমার সাথে এই ঘটনা হয়েছে, কেউ যেন আমার কার্ড
ইউজ না করতে পারে। যাই হোক, সব জায়গা যা করা লাগে সব করছি। আর যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিইনি, তো ব্যাংকে কিছু করি নেই, তবুও ওদেরকেও জানাই রাখছি যে এই ঘটনা আমার সাথে হয়েছে। তারপরে যাই হোক, আলহামদুলিল্লাহ বেঁচে গেলাম। তো আমেরিকাতে যারা আসছো বা বিশ্বের যে কোনো বড় রাষ্ট্র ছোট রাষ্ট্র যে যেখানেই আছো, সব আপু ভাইয়া সকলকে সচেতনের জন্য বলতেছি, আম্মু এই পানিতে কেন যাচ্ছ? কেন পানির মধ্যে যাও? এটা ময়লা পানি না? তো যারাই আসো তাদেরকে বলতেছি যে তোমরা দয়া করে এটা মাথায় রাখবা যে আমেরিকাতে যারা আসো তাদের আইআরএস অফিস থেকে কখনোই কল দিয়ে বলবে না তোমার সোশ্যাল সিকিউরিটি কার্ড নাম্বার দাও, তোমার বার্থডে দাও, তোমার নেম বলো। তারা বলবে হয়তো মানে যে তোমার নাম কি, এইটা তোমার এই ইনফরমেশন। বেশিরভাগই তারা মেইল করে, কিন্তু তারা কখনোই তোমার কাছে তোমার পার্সোনাল ইনফরমেশন চাইবে না। আমেরিকাতে যারা নতুন আসছো, পুরান যারা, তারা তো জানো আমার কথাগুলো নিয়ে তারা হয়তো বা একটু মজা নেবা। আর যারা নতুন আসো আমার মতো, যারা মানে জানো না বা এই সমস্ত সমস্যায় পড়ো নাই, তাদের সচেতনতার জন্য বলছি, সোশ্যাল সিকিউরিটি কার্ড, আইডি কার্ড, গ্রিন কার্ড বা পাসপোর্টের ইনফরমেশন অতি গুরুত্বপূর্ণ। এটি সচরাচর কাউকে বলবে না। এটি দিয়ে ওরা অনেক ফ্রড করে। ফ্রড যারা, ধান্দাবাজ যারা, আর বিশেষ করে এখন করোনার কারণে ওরা ওদের কোনো কাজ খুঁজে পায় না। কি করবে? ঘরে বসে যদি $100 পায়, সেটাই ওদের লাভ। 10 জনের কাছ থেকে $100 নিলে $1000। তো এই ধান্দাবাজরা করে কি, এই ধান্দা করেই চলে। ওই যে বলছে তোমার 10,000 টাকা তুমি লটারি পাইছো, আমাদের 10,000 না 10 লাখ, বলে 10 লাখ টাকা লটারি পাইছো, তুমি 100 টাকা দাও, তাইলে আমরা 10 লাখ। তো মানুষ ভাবে 10 লাখ, তা সেজন্য 100 টাকা দিই। ওই 100 টাকা নিয়ে তারা কল দেয় কি, মানে এমন নাম্বার দিয়ে কল দেয়, ওই যে রাস্তায় যে টেলিফোন থাকে, ওই টাকা দিয়ে কল দেয়, যার কারণে তাদের কোনো ইনফরমেশনও পাওয়া যায় না। যেইটা হোক, তো মূল কথা বলবো, বিশ্বের যে যেখানেই থাকো সাবধানে থাকো, সতর্ক থাকো, সেভে থাকো। তোমরা মানে যাই হোক, মানে এই সমস্ত ফ্রডে পড়বা না। কেউ তোমার কাছে টাকা চাইলে প্রয়োজনে লাইনটা কেটে লোকাল থানায় কল দিয়ে বলবে আমার কি এই সমস্যা হয়েছে, যেটা আমি মানে পরে বুঝতে পারি কল দিছি। এইভাবে আমি কিন্তু ওদের টাকাটা দিলে আমার টাকা যাইতো, হাই হাই করলেও কাজ হইতো না। ভাগ্যেশ আমি টাকাটা দেইনি, প্রস্তুত ছিলাম যে আমি 9 বছর জেল খাটবো। আমি অন্যায় করি নাই, আমি কেন ক্রাইম না কইরাও ক্রাইমের জন্য খাটবো, জেল খাটবো বা টাকা দেবো? আমার টাকা যাও, আমি এটা করব না। মানে টাকা ওদের দেবো না, মানে টাকা ওদের দেবো না। আমি তোর সাথে কি পেলে করবা? আসো নাই না, না না আসো, যারা চলো, যারা বাসে চলো। তো যাই হোক, এই জন্যই এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই বি কেয়ারফুল থাকুন, সাবধানে থাকুন। আর কি বলবো, মানে এখন অবশ্য হাসি পায় যে কি বোকা এটাই ছিলাম, যে ওরা বলার সাথে সাথেই আমি ব্যাংকে গেলাম, টাকা তোলার জন্য প্রস্তুত ছিলাম। আসলে এটা ভুয়া ছিল। বিদায় নিতে নিতে এটুকুই বলতে চাই যে সবাই কেয়ারফুলভাবে থাকবেন, সচেতন থাকবেন, এবং এই ধরনের ধান্দাবাজ বাংলাদেশের এই ধরনের দিনের বাচ্চার কল থেকে সচেতনভাবে থাকুন। আর বাহিরেরও এই ধরনের বিভিন্ন বলবে আইআরসেল থেকে কল দিছি, আমরা বিভিন্ন থানা থেকে কল দিছি, অফিস থেকে কল দিছি, এই সমস্ত কল থেকে আপনি মনে রাখবেন, যদি আপনি নামে কেস হয়ে থাকে, ফ্রড কিছু হইয়া থাকে, পুলিশ আপনাকে সরাসরি ইনফরমেশন করবে। আর বিনা দোষে আপনাকে কোনো দোষের ভাগিদার করবে না। নিজে আত্মবিশ্বাস রাখুন, নিজে অন্যায় না করলে আপনার কোনো সাজা হবে না, এই বিশ্বাস রাখুন। ওকে। আর এই ফ্রড যারা করে তারা আসলে বিশ্বের যত বড় রাষ্ট্রেই থাকুক, যত ছোট রাষ্ট্রেই থাকুক, বা যত বড় লোকেই হোক, যত ধনীই হোক, টাকার মালিক হোক বা না হোক, এরা মানে এদের কাজ এই টৈরামি ফৈরামি করা, ধান্দাবাজি করা, এদের কাজ এই মানে পরিশ্রম না করে টাকা উপার্জন করা।
আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।